নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। একজন আদর্শ মুমিন সুন্দর চরিত্রের অধিকারী হয়। তাকে দেখলে সবাই খুশি হয়, সবাই তাকে ভালোবাসে। সে নম্র ভদ্র ভাষায় কথা বলে, কারণ এটি ইসলামের শিক্ষা ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সহিহ বুখারীতে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আহসানান নাসি খুলুকা। উন্নত চরিত্রের বিচারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম মানুষ। এখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার কারণে মোটেই বাড়িয়ে বলেননি। তিনি আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে অভূতপূর্ব উত্তম চরিত্রের সমাহার দেখেছিলেন। সহিহ বুখারীতে বর্ণিত অপর একটি হাদিস এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা 10 সিনিন ফামা ক্বালা লি উফিন ওয়ালা লিমা সানাআতা ওয়ালা আল্লা সানাআতা। আমি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি, কখনো তিনি আমাকে উফ পর্যন্ত বলেননি। এটা কেন করেছো, ওটা কেন করনি, এমন কথাও কোনোদিন বলেননি। একজন আদর্শ মুমিন সব সময় শালীন ও মার্জিত ভাষায় কথা বলে, ফাহেসা ও অশ্লীল কথা থেকে সর্বদা দূরে থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশালীন ভাষায় কথা বলতেন না। সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলতেন, ইন্না মিন খিয়ারিকুম আহাসিনাকুম আখলাকা। তোমাদের মধ্যে যাদের চরিত্র সবচেয়ে সুন্দর তারাই সর্বোত্তম। মুসনাদ আহমদে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল ফুহশা ওয়াত তাফাহুশা লাইসা মিনাল ইসলাম ওয়া ইন্না আহসানান নাসি ইসলামা আহসানুহুম খুলুকা। অশালীনতা ও অশ্লীলতার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। যার চরিত্র যত উত্তম তার ইসলাম তত সুন্দর। প্রিয় ভাই, মুমিন মাত্রই উত্তম চরিত্রের অধিকারী হয়। একজন মুমিন কিভাবে দুশ্চরিত্রের অধিকারী হতে পারে? অসংখ্য হাদিসে উত্তম চরিত্রের গুরুত্ব ফজিলতের কথা বর্ণিত হয়েছে, যা মুমিনদের উত্তম চরিত্র অর্জনে উৎসাহিত ও অনুপ্রাণিত করে। সুনানে তিরমিজিতে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ আহাসিনাকুম আখলাকা ওয়া ইন্না আবগাদাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ আস-সারসারুন ওয়াল মুতাশাদ্দিকুন ওয়াল মুতাফাইহিকুন। নিশ্চয়ই তোমাদের মধ্যে যাদের চরিত্র সবচেয়ে বেশি সুন্দর তারাই আমার সবচেয়ে প্রিয় এবং তারাই কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে অবস্থান করবে। আর যারা বেহুদা ও বাজে কথা বলে, অশালীন মন্তব্য করে এবং অহংকারে মত্ত থাকে, তাদের আমি সবচেয়ে বেশি অপছন্দ করি এবং তারা কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে। সুনানে তিরমিজিতে বর্ণিত অপর একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা শাইউন আসকালু ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাহ মিন খুলুকিন হাসান ওয়া ইন্নাল্লাহা লা ইউবগিদুল ফাহিশাল বাযী। কিয়ামতের দিন মিজানের পাল্লায় মুমিনের উত্তম চরিত্রের চেয়ে ভারী কোনো আমল হবে না, আর আল্লাহ তাআলা অশ্লীল ও দুশ্চরিত্র লোকের প্রতি খুবই অসন্তুষ্ট। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাধুর্য স্বচক্ষে প্রত্যক্ষ করেছিলেন। তার সান্নিধ্য পেয়ে তারাও হয়ে উঠেছিলেন সোনার মানুষ। এভাবে মানব জাতির ইতিহাসে নজিরবিহীন একটি আদর্শ সমাজ গড়ে উঠেছিল। প্রিয় ভাই, আমরা যদি দুনিয়া ও আখিরাতে কল্যাণ ও সাফল্য লাভ করতে চাই, তাহলে আমাদেরকে উত্তম চরিত্র গঠনে মনোযোগী হতে হবে, জীবনকে সাজাতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।